শারদীয় দুর্গাপূজার মহানবমীর আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুম্মাতুল বিদা। বিদা, মহানবমী আজ, বলা যায় দুর্গাপূজার সমাপনী আজকেই আনুষ্ঠানিকভাবে হতে যাচ্ছে। কি বলছেন ভক্ত অনুরাগীরা? উপস্থিতি কেমন দেখছেন মণ্ডপে তাদের? শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। মহানবমী উপলক্ষে সাধারণ যে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের কিন্তু উপস্থিতিতে এই মন্দির প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। প্রথম অঞ্জলি সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই। এর আগে সকালে ঠিক যেই তিথিটি ছিল সেই সঠিক তিথিতে যেই কল্পারম্ভ এবং বিহিত পূজা সেটি অনুষ্ঠিত হয়েছে। এর পরপরই অঞ্জলিতে মধ্য দিয়ে আসলে নিজেদের অর্ঘ্য প্রদান শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা, এবং যে প্রার্থনার জায়গাটুকুর কথা জানতে চেয়েছেন মূলত তাদের কাছে তাদের ভাবনাটুকু আমরা জানতে চেয়েছিলাম। তারা বলেছেন যে আগমন গমন ঘিরে কত শঙ্কা থাকলেও তারা মূলত চান যে পৃথিবী জুড়ে যেই সহিংসতা, নির্যাতন কিংবা সংঘাত রয়েছে, যে যুদ্ধ রয়েছে, সবকিছুর অবসান ঘটিয়ে যাতে মানুষে মানুষে ভেদাভেদ কমিয়ে যে সমৃদ্ধ সম্প্রীতির একটি পৃথিবী গড়ে ওঠে, সেই প্রার্থনাটুকু তারা জানিয়েছেন। এবং নিজেদের কাছে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে আগামী দিনগুলোতে নিজের মনের যেই পশু রয়েছে, নিজের যেই মনোবাসনাগুলো রয়েছে যেগুলো আসলে যৌক্তিক নয় এবং অন্যায়, সেই অপরাধগুলো থেকে নিজেদেরকে তারা দূরে রাখতে চায়, মনের অসুরকে তারা দমন করতে চান এবং একে অন্যের সাথে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সুন্দর এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যেখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির নামে অন্য কিছু হবে না, বরং অসাম্প্রদায়িক এক বাংলাদেশ গড়ে উঠবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। এর মধ্যে রাজশাহী এবং ময়মনসিংহ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজশাহীতে, যুক্ত আছেন সহকর্মী আবরার সাহেব। আবার আজকে সারাদিনের বিভিন্ন আচার অনুষ্ঠান নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। রাজশাহীতে এখন পর্যন্ত আসলে যতগুলো পূজা মণ্ডপ রয়েছে, নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি আসলে শুরু হয়েছে। আমরা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাবেন যে এখানে অন্তত 3টি পূজা মণ্ডপ রয়েছে পাশাপাশি। সবগুলোতেই কিন্তু নবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। এটি চলবে সকাল 11:30 পর্যন্ত। এছাড়া মহানগরীতে যে 103টি পূজা মণ্ডপ রয়েছে সব জায়গাতে আমরা দেখেছি উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দপূর্ণ যে পরিবেশ সেটি বজায় রয়েছে। সব জায়গাতেই ভক্ত অনুসারীদের উপচে পড়া ভিড় গতকাল থেকে লক্ষ্য করা গেছে। এখন যেহেতু অর্চনা চলছে এবং এরপরে আসলে প্রসাদ বিতরণ, এবং তারপরে বিকেলের দিকে মূলত পরিবার পরিজন নিয়ে সব ধর্মবর্ণ মানুষ আসলে তারা এই উৎসবকে ভাগাভাগি করতে মণ্ডপে মণ্ডপে ঘুরছে। যদিও আজ থেকে ছুটি শুরু হয়েছে, যে ছুটিটি বেশ লম্বা, ফলে যারা দূর দূরান্তে ছিলেন তারাও আসলে এসে যোগ দিয়েছেন এই উৎসবে। এবং এখন পর্যন্ত রাজশাহী জেলায় মোট পূজা মণ্ডপের সংখ্যা 470টি, মহানগরীতে 103টি। সব পূজা মণ্ডপে আমরা দেখেছি উল্লেখযোগ্য হারে নিরাপত্তারক্ষী বাহিনী যারা রয়েছে, আনসার, ভিডিপি এবং পুলিশ সদস্য, তারা দায়িত্ব পালন করছে। কোনো মণ্ডপে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখিনি। এদিকে এই যে ধর্মীয় উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের, সেটিকে কেন্দ্র করে আসলে সব জায়গাতেই একটা উৎসব মুখর পরিবেশ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ধর্মবর্ণের মানুষ দেখতে আসছেন। গতকাল আমরা দেখেছিলাম যে রাজশাহীর যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন, ভারতীয় হাই কমিশনের সদস্য রয়েছেন, তারাও আসলে পূজা মণ্ডপগুলোতে এসেছিলেন এবং তাদের এই উৎসবের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। পুলিশ কমিশনার সবাইকে আসলে মণ্ডপগুলোতে গিয়ে অভয় দিয়েছেন যে এই পূজা নিয়ে তারা সতর্ক অবস্থানে রয়েছে সর্বোচ্চ। তো এখন পর্যন্ত নবমীর আয়োজন চলছে। আগামীকাল দশমীতে 3টি ঘাটে রাজশাহীতে এই যে প্রতিমা সেটি বিসর্জন দেওয়া হবে। এ ছিল আমার কাছে সারিকা। আবার ধন্যবাদ আপনাকে। এবারে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন সুলতান মাহমুদ কনিক। ময়মনসিংহের আয়োজন নিয়ে জানবো। মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন আমাদের পুরোহিত শ্রী অনিক চক্রবর্তী। আমরা সবাই জয়ধ্বনি দিই, বলা দুর্গা মাইকে, বলা দুর্গা মাইকে, বলা দুর্গা মাইকে, বলা লক্ষ্মীনারায়ণ ভগবানকে, জয় ভগবান মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রকে। আজকে সকাল থেকে মণ্ডপে মণ্ডপে
বিহিত পূজার মাধ্যমে কিন্তু আজকে এই মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয় এবং আমরা বর্তমানে যেখানে আছি সেখানে কিছুক্ষণ আগে বিহিত পূজা শেষ হয়েছে এবং 108টি নীল পদ্মের মাধ্যমে কিন্তু এই পূজা দেওয়া হয় দেবী দুর্গাকে এবং এখন বর্তমানে ভক্তরা কিছুক্ষণ আগে অঞ্জলি প্রদান করেছেন এবং এই মুহূর্তে ভক্তরা নিশ্চয়ই আপনারা দেখছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে দেবী দুর্গার চরণে তারা প্রার্থনা করছেন এবং তারা বলছেন যে এই একটি বছরের জন্য তাদের যে অপেক্ষা যে পর এই যে সেই শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ে কিন্তু এখন চলে এসেছে, অর্থাৎ মহানবমী থেকেই বিদায় ঘন্টা বাজা শুরু হয়, দেবী দুর্গার বিদায় ঘন্টা বাজা শুরু হয়। তারা বলছেন যে আবারও একটি বছরের জন্য অপেক্ষা করতে হবে এবং এই সময়ের মধ্যে তারা যে বিষয়টি বলছেন যে মা দুর্গার কাছে তারা প্রার্থনা জানিয়েছেন দেশের সুখ সমৃদ্ধি যেন বিরাজমান থাকে, পরিবারের সুখ সমৃদ্ধি যেন বিরাজমান থাকে এবং বলা হচ্ছে যে আগামীকাল বিজয়া দশমী দুপুর 2টায় সিঁদুর খেলা আছে এবং তারপর বিজয় র্যালি করে দশমীর প্রতিমা নিয়ে র্যালি করে তারপর বিসর্জনের মাধ্যমে শেষ হবে বিজয়া দশমীর দিন শেষ হবে শারদীয় দুর্গাপূজার 5 দিন ব্যাপী যে হিন্দু ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব, এটি কিন্তু বিজয়া দশমী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবং এখন পর্যন্ত সবগুলি ভক্তরা তারা যাচ্ছেন এবং পূজা অর্চনা করছেন, বিভিন্ন আচারের মাধ্যমে তারা তাদের এই সময়টি কাটাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে।